সাধারণ মসজিদ নয়, ৩০০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা ইতিহাসের এক জীবন্ত দলিল। মোঘল আমলে নির্মিত এই ৩ গম্বুজ বিশিষ্ট মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ ফেনীর গর্ব হওয়ার কথা থাকলেও অযত্ন অবহেলায় বইছে সময়ের ভার। তবে কি এভাবেই হারাতে বসেছি নিজেদের ইতিহাস? মোঘল আমলের শেষ দিকে নিজামুদ্দিন মোহাম্মদ আলী চৌধুরীকে ফেনী অঞ্চলের ফৌজদার করা হয়। সুশাসনের কারণে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠলে পরবর্তীতে ব্রিটিশদের সঙ্গে বিরোধিতা তৈরি হলে তাকে সরিয়ে নেওয়া হয়। তবে এলাকাবাসী তাকে বীর মুজাহিদ উপাধিতে ভূষিত করে তার স্মরণে মসজিদটির নামকরণ করেন মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ। শিলালিপিতে বিস্তারিত তথ্য না থাকলেও এর স্থাপত্যকাল ১১০০ হিজরি উল্লেখ করা হয়েছে। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে রয়েছে মিনারের মতো অলঙ্করণ, পূর্ব দেয়ালে বড় প্রবেশমুখ ও খিলান নকশা, যা মোঘল আমলের স্থাপত্যশৈলীর পরিচয় বহন করে। এটিকে ঘিরে চারপাশে ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় সরস্বতী ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, যেখানে নিয়মিত ইবাদত ও কোরআন তেলাওয়াতে থাকে মুখরিত। প্রায় ৩৫০ বছর যাবত এই মসজিদটি অব্যাহতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এখানে দেশ বিদেশ থেকে অনেক মুসল্লি মসজিদটি দেখার জন্য এখানে বরাবরই আসতেছেন। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নূর বশর রহমতুল্লাহ আলাই ১৯৪৩ সালে সরস্বতী দারুল ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। মসজিদটি সংরক্ষণ এবং এটা রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই নিদর্শনটা দেখে এবং এই মসজিদে যেন ইবাদত করতে পারে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তবে স্থানীয়দের দাবি, যথাযথ সংরক্ষণ ও সংস্কার না হলে প্রাচীন এই নিদর্শন একদিন অস্তিত্বহীন হয়ে যাবে। যত্ন দরকার এই নিদর্শনগুলোকে টিকিয়ে রাখার জন্য, সেই যত্ন নেই বললেই চলে। আমি ভিতরে দেখতে পেলাম যে আপনার শ্যাওলা পড়া, পুরাতন ফাটল ধরে গেছে মসজিদের ভিতরে, এবং যে মেম্বারগুলো আছে এগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে। তো আমি প্রত্নতাত্ত্বিক বিভাগ সহ এই নিদর্শনগুলোকে যারা যারা তত্ত্বাবধান করেন তাদের কাছে দাবি জানাবো, এই নিদর্শনগুলোকে ধরে রাখলে আমাদের আগামী প্রজন্ম এবং তারপরের প্রজন্ম এই বিষয়গুলোকে জানতে পারবেন। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। এটিকে পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়তে নেওয়া হবে কার্যকর উদ্যোগ, জানান এই কর্মকর্তা। মোহাম্মদ আলী চৌধুরী মসজিদটি ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নে অবস্থিত। এটি প্রাপ্ত তথ্য মোতাবেক ১৬৯০ বা ১৬৯১ এই সময়ের মধ্যে এটি নির্মিত হয়েছিল। এখানে একটি মাদ্রাসা এখন আছে, মাদ্রাসার প্রতিষ্ঠানটির বাউন্ডারির মাঝখানে এর অবস্থান। তো এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ১৯৯৬-৯৭ সালের দিকে এর কিছু সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। তো এটি আমরা আবার যাব, আমরা ওখানে গিয়ে এটাতে যদি আরো সংস্কারের প্রয়োজন হয়ে থাকে আমরা ঢাকায় লিখে জানাবো, এবং সেভাবে সংস্কার হলে আমরা আমাদের এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা ধরে রাখতে সক্ষম হব। সময়ের স্রোতে অযত্নে ক্ষয়ে গেলেও ইবাদত আর স্মৃতির টানে এখনো প্রাণ ফিরে পায় মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ। তবে যথাযথ সংরক্ষণ না হলে একদিন হয়তো হারিয়ে যেতে পারে ফেনীর বুকে দাঁড়িয়ে থাকা মোগল স্থাপত্যের ইতিহাসের এই মূল্যবান নিদর্শন। নিউজ ডেস্ক, RTV।